লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে যাতে হয় তার জন্য রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নিঃস্বার্থভাবে সচেতন করছেন বাউল গানে। প্রথম দফা উত্তরবঙ্গে ভোটে অশান্তি হয়েছে, স্বপন দত্ত বাউল সঙ্গে সঙ্গে ছুটেছেন উত্তরবঙ্গের পাহাড়ের দার্জিলিংয়ে ও শিলিগুড়িতে। পাহাড় থেকে সমতলে একটাই গান ভেসে আসছে, শান্তিপূর্ণ ভোট করতে হবে, শান্তি ভঙ্গ কেউ করবেন না। 22 এপ্রিল দার্জিলিংয়ের ব্যস্ত বাজারে রাস্তার মোড়ে মোড়ে দার্জিলিং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অটো স্ট্যান্ড প্রেস ক্লাবের সামনে এবং 23 এপ্রিল শিলিগুড়ির শহর ঘুরে ঘুরে স্বপন দত্ত বাউল গানের বক্তব্যে মানুষের মন জয় করলেন। বাঙালির সংখ্যা অনেক, তাই কখনো বাংলায় কখনো হিন্দিতে বক্তব্য রেখে বললেন, নিজের ভোট নিজে দাও, বোমাবাজি প্রাণহানি কেউ করো না। নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সুদূর পূর্ব বর্ধমান থেকে ছুটে গিয়ে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে উত্তরবঙ্গের মানুষের জন্য শান্তির বার্তা দিতে দেখে রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য শিল্পী স্বপন দত্ত বাউলকে দার্জিলিংয়ের মানুষ ও শিলিগুড়ির মানুষ সাধুবাদ জানিয়েছেন। শান্তি ভঙ্গ কেউ করো না, বোমাবাজি প্রাণহানি কেউ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না, ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না, শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না। অঙ্গীকার করতে হবে সবারে, শান্তিপূর্ণ ভোট করবে সবে, অবাধ পক্ষপাতী ভোটে জাতে পাতে খুব ভালো লাগছে। এই জীবনে প্রথম আমি দার্জিলিংয়ে এলাম, শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে আমি এলাম। আপনারা জানেন প্রথম দফা ভোট হয়ে গেছে, সেই প্রথম দফা ভোটে কিন্তু রক্তপাত হয়েছে, মারামারি সব কিছুই হয়েছে। তাই আমি আগে থেকেই এটা জানতাম, আমি বুঝেছিলাম যে ভোট কখনো শান্তিপূর্ণ হবার নয়। তাই আমি বিগত 2016 সাল থেকে সমস্ত ভোটে ঘুরেছি। আমি রাজ্যের জেলায় জেলায় ঘুরছি, এ পর্যন্ত 15টি জেলা পার করে আমি দার্জিলিংয়ে এসেছি। তার কালকে আমি শিলিগুড়িতে ভোট সচেতন করব, তারপর মালদায় ভোট সচেতন করব। আমার একটাই উদ্দেশ্য, দার্জিলিংয়ের মানুষের কাছে আমি বলছি, আপনারা নিজের ভোট নিজে দেবেন, নির্ভয়ে ভোট দেবেন, শান্তিপূর্ণ ভোট দেবেন, কেউ শান্তি ভঙ্গ করবেন না। আপনি কোথায় থেকে শুরু করে কোথায় শেষ? আমি পূর্ব বর্ধমান থেকে জেলা থেকে শুরু করে আজ 22 তারিখ পর্যন্ত আমি দার্জিলিংয়ে চলে এসেছি। তবে এর মধ্যে আমি বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া থেকে সব হুগলি, হাওড়া সব জেলা কভার, 24 পরগনা কভার করেছি। এটা বাউল গান গাই, বাউল গান গেয়েই আমি এটা সচেতন করছি। আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি বাউল গান গাইছি। কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে এবং প্রাক্তন রাষ্ট্রপতির সম্মানিত শিল্পী হয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি একদম নিঃস্বার্থভাবে দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছি, না খেয়ে দে তাবদহের মধ্যে ঘুরে ঘুরে। তাই আমি বলতে চাইছি, ভোট একটা গণতান্ত্রিক অধিকার, কেউ ভোট নষ্ট করবেন না। মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডে মূল্য থাকবে না। আর গণতন্ত্রকে রক্ষা করতে মানুষকেই আর প্রত্যেকে অঙ্গীকার করতে হবে, আমরা শান্তিপূর্ণ ভোট করব, আমরা কেউ অশান্তি করব না। অবাধ পক্ষপাতহীন ভোট চাই, জাত পাত বর্ণের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। আমি নির্বাচন কমিশনকে বলবো আপনারা আরো কঠোর হন, পুলিশ প্রশাসনকে বলবো আপনারা দায়িত্ব পালন করুন। সকাল সকাল ভোট দিতে এলে দাঁড়াতে হবে না, সময় বেশি লাগবে না, পুলিশ প্রশাসনের ছায় শান্তি ভঙ্গ হবে না। আমার একটাই উদ্দেশ্য, যেন আর মায়ের কোল শূন্য না হয়, আর যেন মারামারি না হয়, আর যেন খুনোখুনি না হয়, আর যেন বোমাবাজি না হয়, আর যেন প্রাণহানি না হয়। আমি শান্তি রক্ষার জন্য, আপনারা জানেন আমি নিঃস্বার্থ হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই। আমি শুধু বাউল হয়ে ভোটে শান্তি বার্তা দিচ্ছি তা নয়, আমি গত 40 বছর ধরে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সারা রাজ্যের জেলায় জেলায় দেশে বিদেশে সমাজকে সচেতন করি, কুসংস্কার কুপ্রথাকে দূরীকরণ করে আসছি, দেশে বিদেশে শান্তির বার্তা দিয়েছি। আমি চাই আমি সকলের বাউল ছেলে হয়ে শান্তির বার্তা দিচ্ছি, প্রত্যেকে আমার বার্তা শুনুন। তার মধ্যে চাইছি সমস্ত রাজনৈতিক দলগুলো আমার কথা শুনবেন, জনগণ আমার কথা শুনবেন, পুলিশ প্রশাসন শুনবেন এবং ইলেকশন কমিশন শুনবেন। সকলে এক হলেই
তবে শান্তিপূর্ণ ভোট হবে। আমি দার্জিলিংয়ে এসেছি, পূর্ব বর্ধমান থেকে স্বপন দত্ত বাউল। দার্জিলিং জেলায় মানুষের খুব ভালোবাসা পেয়ে আমি আজকে খুব আনন্দ পেয়েছি। দার্জিলিংয়ে আমি গান করতে পারলাম, দার্জিলিংয়ে শান্তিপূর্ণ ভোট হোক, এটা আমি আশা করব। আমার নাম স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান জেলা।